আসসালামু আলাইকুম। বাসায় তেমন কিছু ছিল না, কিন্তু মেয়ে বায়না ধরেছিল বিরিয়ানি খাবে। ঘরে মাত্র ৩টা ড্রামস্টিক ছিল, সেটা দিয়েই চেষ্টা করলাম কিছু বানানো। এই কিছুটা আমার মেয়ের অনেক পছন্দ হয়েছিল। কেটে নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, চাল ভিজিয়ে নিচ্ছি। খুবই অল্প সময়ে অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল, একটু সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, ড্রামস্টিকগুলি দিয়ে দিলাম। বেশি ছিল না, ছিল আগে মেরিনেট করা। মশলাটা রেডি করে নিই একসাথে। আদা রসুন বাটা, মরিচ বাটা, অনেকে বল অনেকে বলতে পারেন মরিচ গুঁড়া, না, এটা মরিচ বাটা, বিকজ আমরা মরিচ বাটা খাই। গরম মশলা, লং গুলো বেছে নিয়ে লং দিচ্ছি, এলাচ দিচ্ছি, আপনার সামনে যা থাকবে দিতে পারেন, কাঁচামরিচ। এখন এমন একটা পরিস্থিতি, সবাই সব কিছু রান্না করতে পারে, কাউকে শিখিয়ে দেওয়ার কিছু নেই। আমার সামনে যা ছিল মনে হয়েছে তাই দিয়েছি, খেতেও ভালো হয়েছে। আমার মনে হয় অন্যের শেখানোর থেকে নিজে এক্সপেরিমেন্ট হোক আর যাই হোক, নিজের শেখাটাই হচ্ছে বড় কথা। ওই যে যেমনটা, স্যার যতই অঙ্ক বুঝিয়ে দেখ, কোনো লাভ নেই। নিজে থেকে যখন নিজে নিজে একা একা বুঝতাম, সেটাই মাথায় থাকতো। এমনটা কেওড়া জল, গোলাপ জল, দুটাই ছিল আমার বাসায়। আমি এখানে একটু দই, একটু সস, টমেটো সস দিয়েছি, সেটা ভিডিও করতে ভুলে গেছি, সরি। আরও ভালো করে কষিয়ে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, কারণ ভিডিও ফাস্ট করেছি। চাল ধুয়ে, ভিজিয়ে রাখা চালটা ধোয়ার পরে দিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছিল পানি একটু কমে গেছে, তাই আবার পানি অ্যাড করেছি, সেটা ভিডিও করিনি। কিন্তু গোলাপ জলের পানি আর কেওড়া জলের পানিটা এইমাত্র কাপে দিয়ে দিচ্ছি। গোলাপ জল, কেওড়া জল 1 কাপ চা চামচ পরিমাণ দিয়েছি। আপনারা মনে করবেন না অনেকগুলি দিয়েছি, পানি অ্যাড করে দিয়েছিলাম সাথে, তাই। একবার নাড়াচাড়া দিয়ে এবার দমে দিয়ে দিচ্ছি, চুলাটা কমিয়ে নিয়ে দম দেওয়া। এবার দমে দিয়ে শেষ। থ্যাংক ইউ। আপনারা ট্রাই করেন, আমার রেসিপিতে না, আপনাদের মন মতো রেসিপিতে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।
রানটা দেখ।